নমস্কার। তখন পিছন থেকে চলে এসেছি পাবলিক পুলে। এখানে ঢাকুরিয়া থেকে ব্রিজ থেকে নেমে সোজা চলে আসি পাবলিক পুল, যেখানে সকাল থেকে বেলা 10টা পর্যন্ত সবাই স্নান করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে নিয়ে চলে এসেছি আরেকটি ব্লগ। আমি চলে এসেছি ঢাকুরিয়া লেকে পাবলিক পুলে, যেখানে সবাই সাঁতার, পুরো ফুল বডি এক্সারসাইজ করা হয়। দেখুন, পাবলিক সুইমিং পুলে শ্যাল রিমেন ওপেন ফ্রম 6 AM to 10 AM অন অল ডেজ এক্সপেক্ট মানডে বন্ধ থাকে, আর প্রত্যেক দিন সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত খোলা থাকে। এখানে সকল শ্রেণীর মানুষরা আসেন, ছোট বড় সবাই আসে, সাঁতার শিখতে আসে, প্র্যাকটিস করতে আসে। তো চলুন আপনাদের একটু দেখাই কীভাবে সবাই মিলে এক্সারসাইজ করে। ঘাম আছে না, লে লাদাখ ঘাম কি লে লাদাখ এক মাস। দেখুন সবাই তেল মেখে কসরত করে একটু রোদে বসে তারপরে জলে নামবে। আমি একদিন এখানে এসে স্নান করব, আপনাদেরকে নিয়ে আসব। আজ আমি শুধু লেক পরিদর্শনে নিয়ে এসেছি। চারিদিকে গাছগাছালি দিয়ে ভর্তি। ওই যে ওপারে দেখতে পাচ্ছেন সবুজ রঙের শ্যাডো আছে, ওইটা হচ্ছে লেক ফ্রন্ট। আর দেখুন সাঁতার কাটছে সবাই, বিভিন্ন রকম ফ্লোটিং, সুইমিং, প্যাডলিং এবং ফ্রি স্টাইল করতে করতে এখানে যাচ্ছি। ওটা আপনার ঘুরে ঘুরে দেখাই। এখানে যারা নতুন প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের জন্য এই ছোট জায়গাটি অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, তদারকি দেওয়া হবে। তো এখানে আপনারা মাছও দেখতে পাবেন। এই দেখুন মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ছোটো ছোটো পুঁটি মাছ সত্যি। ছোটো থেকে আমরা এই লেকে এসে প্র্যাকটিস করতাম। এখন দীর্ঘদিন আসা হয়নি, তবে আপনাদের জন্য আমি অবশ্যই আসব, আর আপনাদেরকে আমি স্নান করে সুইমিং করে দেখাবো। চারিদিকে গাছগাছালি ভর্তি এবং চারিদিকে মানুষের সমাগম বেশি, আর বিভিন্ন শাক পাতা বিভিন্ন রকম ভর্তি। আশেপাশে আপনাদের যে গাছগাছালি রয়েছে তা আপনাদেরকে দেখাই। চলুন শুরু করি ডান দিক দিয়ে। এই দেখুন, আপনি চান করার আগে এখানে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারবেন, হাঁটতে পারবেন, বসতেও পারবেন। সুন্দর শান্ত নীরব ভীষণ পিসফুল এরিয়া। এখানে শরীরকে সুস্থ ও স্বাস্থ্যবান রাখার জন্য এক্সারসাইজ করে একটু রেস্ট নিয়ে জলে নামতে পারবেন। এই দেখুন ছোট্ট একটি আঁকো, আর চারিদিকে গাছগাছালি। আপনার সকালবেলা এসে, যেহেতু 6টা মতো খোলে, আপনারা সকালবেলায় এসে এটা দেখতে পারেন। এবং যেহেতু সবুজ গাছপালায় ভর্তি, আপনার চোখ জুড়িয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি ঢাকুরিয়া পাবলিক পুলে। এর আগে আমি এই লেকে এসেছি, কিন্তু আপনাদের সঙ্গে এই পাবলিক পুলের প্রতি পরিচয় প্রথম করাচ্ছি। বিভিন্ন ধরনের গাছ দেখুন, ছোট একটা নারকেল গাছ, কামিনী ফুলের গাছ,
বড় নারকেল গাছ, সব রকম গাছ রয়েছে। চলুন ফিরে যাই আর আপনাদেরকে দেখাই। দেখুন জলের মধ্যে কীভাবে সাঁতার কাটছে। যেহেতু পাবলিক পুল তাই পরিষ্কার পরিচ্ছন্ন একটু অভাব রয়েছে, তবুও মানুষ এসে এখানে প্রত্যেক দিন, যেহেতু খুব গরম এখন, ভীষণভাবে মানুষ আসা যাওয়া করে। সবে আর্লি মর্নিং, বেশি ভিড় নেই। বেলা হলে, যত বেলা হবে তত আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে, আর মানুষজন এসে স্নান পান করে পুরো রিল্যাক্স হয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হয়। ছোটো থেকে আমি সাঁতার কাটতে অভ্যস্ত। গ্রামে বলুন বা শহরে, যেখানেই হোক, আমি ভীষণ সাঁতার কাটতে ভালোবাসি। আর জলের মধ্যে বিভিন্ন রকম যে সাঁতারের বিভিন্ন অপশান রয়েছে, যেমন ফ্রি স্টাইল, তারপরে প্যাডলিং, বিভিন্ন রকম সুইমিং রয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম। এবারে চলুন আমরা আস্তে আস্তে যাই চেঞ্জিং রুমে, যেখানে মেল ফিমেল উভয়ই আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে। আর এই দেখুন গাছ ভর্তি ফুল। আপনার সকালবেলা মনটাই ভালো করে দেবে সারাদিনের জন্য। বিভিন্ন রকম গাছ, বিভিন্ন ফল ফুল। এই হচ্ছে চেঞ্জিং রুম। এখানে পুরুষেরা চেঞ্জ করে। আর পাশেই রয়েছে ফিমেল চেঞ্জিং রুম। এই দেখুন বোট, এই বোটে করে প্যাডলিং করে চলা যায়। তবে এই পাবলিক পুলে নয়, এটা রবীন্দ্র সরোবরের লেকে মধ্যে ব্যবস্থা করা হয়েছে। আপনাদের আরেকটু নিয়ে যাই, পুরো ভেতরটা দেখায় গাছ গাছালির মধ্যে। আমি তো ভীষণ গাছ ভালোবাসি, আপনারা জানেন, তো এই জন্য আপনাদের গাছে গাছালির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং দেখুন এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। ভীষণ ভালো লাগলো সকালবেলা, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। কে কোথা থেকে দেখছেন জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ব। এই ভিডিও যদি ব্লগ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদেরকে নিয়ে উপস্থিত হব নতুন ধরনের ব্লগ নিয়ে। তাহলে আজকে পর্যন্ত, এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন ধরনের ব্লগ নিয়ে। ধন্যবাদ।